মানুষ আপনাকে যুক্ত করা আছে, বলেন। মানুষ আপনাকে যুক্ত করা আছে, হ্যাঁ, আনমিউট করে বলতে হবে, বলেন। নমস্কার ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন। হ্যাঁ, আমার সাউন্ডটা কি ক্লিয়ার? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার, বলেন। আচ্ছা, ঠিক আছে। আজকে আপনার সাথে ১ম কথা, আমি অনেকবারই আপনার কথা শুনি, আপনাদের কথা ভালো লাগে। এখন এই যে আপনি একটু আগে যে ওই যে বললেন নিবারণের যে একটা কথা বললেন, এখন আমি আরেকটু এড করি এখানে, যে ওইখানে নিবারণও কিন্তু ভাবতেছে যে হয়তোবা যে ওই যে গরু খায় বা অমুক খায় তমুক খায়, এরাও তারা স্বর্গে যেতে পারবে না, তারা ইয়াতে যাবে বা নরকে যাবে বা কিছু। তাদেরও কিন্তু উল্টা এরকম একটা ভাবনা আছে না? হ্যাঁ, এখন হ্যাঁ, অবশ্যই আছে। এরা এরা ভাবতেছে ওরা যাবে আপনার দোজখে বা আপনার ইয়াতে, আর ওরা ভাবতেছে যে ওরা যাবে নরকে। মানে এই ২ পার্টি বা আরো আছে। যাক, এটা এটা বাদ দিলাম। আরেকটা কথা হলো ওই যে আ হারাম হালাল একটা ব্যাপার আছে। এখন এইটা কি আসলে কোনো স্পেসিফিক কোনো জিনিস আছে যে এইটাই হারাম বা এটা হালাল? প্রত্যেক ধর্মে দেখি যে কিছু না কিছু খাওয়া যায়, কিছু, কিছু খাওয়া যায় না। বাট দেখা গেল যে অনেক কিছু হালাল বা খাওয়া যায়, ধর্মীয় রীতিতে খাওয়া যায়। কিন্তু আমাদের দেখা গেল যে ডক্টর বা রিসার্চ এ দেখা গেল যে এটা খেলে অনেক সময় ক্ষতি হয়ে যায় বা শরীরের জন্য অনেক সময় সমস্যা হয় বা ব্লাড প্রেশার বাড়ে বা বিভিন্ন রকমের সমস্যা হয়। এখন এটা তাহলে তো এটা যদি হালাল থাকে বা এটা আমাদের যদি খাওয়া বৈধ থাকে ধর্মীয় রীতিতে, তাহলে এটা কেন এই সমস্যাটা কেন হইল? বা এটা কেন বাদ দিল বা কিছু? হারামের ক্ষেত্রেও জিনিসটা এরকম। আরেকটা কথা হইলো যে ৭২ যে হুর যে বলে, এটা আমাদের দেবতাদের ভিতরেও একটা আছে। এটা সঠিক আমার মনে নাই। এটাও ওইখানে থাকে। মেয়েদের একটা যে ভোগ্য বস্তু, এরা আসলে সব জায়গায় কি আছে ব্যাপারটা। এখন ৭২ হুরটা কি আসলে কি এটা পৃথিবী থেকেই যাবে? না এরাই? না না, আপনাদের না, এটা আসলে এদের না, না, এটা না, এটা এক্সট্রা? হচ্ছে যে, না, এটা হচ্ছে এক্সট্রা চাইনিজ সেক্স ডল আছে না, চাইনিজ ডল গুলার মতো আর কি, এরকম মানে কিছু। এদের জন্য, এদের শুধু মানে বানানোই হইছে মনোরঞ্জন করার জন্য বা কিছু এরকম ওই আরকি কাজের না? জন্য, ওই কাজের জন্যই বানানো হয়েছে, এবং তাদের মানে বানানো হয়েছে। শরীরের আচ্ছা, আচ্ছা। যেই নিখুঁত বর্ণনা দেয়া আছে, যে তাদের সাথে প্রতিবার এসের কাজের পরে ওই জায়গাটা ভার্জিন হয়ে যাচ্ছেন, এইভাবে ও বর্ণনা আচ্ছা, দেয়া। আচ্ছা, বুঝতে পারলাম। পৃথিবীর কেউ প্রতিবার যাইয়া ওইখানে ৭২ হুর হতে পারবে না। পৃথিবীর যারা তারা গিয়ে বিবে হইতে পারবে, কিন্তু হুর হইতে পারবে না, হুর আলাদা। হুর হইতে পারবে না। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। হুর জিনিসটা আলাদা। আমাদের দেবতাদের ভিতরে এই জিনিসটা আছে। কি যেন একটা ইয়া আছে, টার্ম আছে, অবশ্য ঠিক খেয়াল নাই। অপসরি, এখন আমাকে একটু অপসরি বলবেন। আছে, অপসরি। হ্যাঁ, অপসরি, হ্যাঁ, অপসরি। আসলে যে মেয়েদের যে একটা ভোগ্য বস্তু বা জিনিসটা, এটা আসলে সব জায়গায় এটাই আছে। আরেকটা এই যে হালাল এবং হারামটা আসলে কি এইটা তো সব জায়গায় একরকম না। আসলে এটা আসলে একটা জিনিস এই যে দেখলাম যে গরুর গোশত ধরেন আমরা খাই না বা অনেকে শুকর খায় না বা কিছু। এখন দেখা গেল যে অনেকে খায় বা খায় না। এখন এটা হারাম, হালাল এটা কিসের উপর ভিত্তি করে তৈরি হইছে? ধর্মীয় ব্যাপারে। হালাল হারাম তৈরি হয়েছে সেই সময়ের, যেই সময়ে এই ধর্মগুলা আসছে পৃথিবীতে, সেই সময়ের কালচার, সেই সময়ের মানুষেরা কি খাইতো কি খাইতো না। যেমন ধরেন শুকরের মাংস, শুকরের মাংসটা যে যে সমস্ত দেশ হচ্ছে শীত প্রধান, মনে করেন নর্ডিক দেশগুলা, যেমন ধরেন নরওয়ে বা ফিনল্যান্ড, এই সমস্ত দেশে শুকর হইতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রাণী, যেটা তারা খাবে। কারণ হচ্ছে এটার কারণ হচ্ছে যে তারা সেই একটা শুকরকে, বুনো শুকরকে ধরতে পারলে সেটাকে রান্না করার পরে বা পোড়ানোর পরে তারা অনেকদিন সেটাকে রেখে দিতে পারতো, রেখে হ্যাঁ, একটু হ্যাঁ, একটু হ্যাঁ, করে খাইতে হ্যাঁ। পারতো, কারণ ঠান্ডার দেশ, বরফের ভিতরে রেখে দিলে অনেক দিন ধরে খাওয়ান যায় এটাতে। কিন্তু যে সমস্ত অঞ্চল হচ্ছে গরমের দেশ, সেই সমস্ত অঞ্চলে শুকর সংরক্ষণ করা যায় না, তখন তো আর ফ্রিজ ছিল না মানুষের। এই সময় যে জিনিসটা হইতো, শুকরের যেহেতু চর্বি বেশি, সেখানে পচন ধরে খুব দ্রুত, খুব দ্রুত গতিতে শুকরের মাংসে পচন ধরে। মানে মরুভূমিতে যদি আপনি একটা শুকর নিয়ে কিছুক্ষণ রেখে দেন, কি কয়েক ঘন্টার মধ্যে দেখবেন আপনি শুকরের পচন ধরে গেছে এবং পোকা ধরে গেছে। তার মানে হচ্ছে শুকরের মাংসটা যেহেতু দ্রুত পচনশীল, সেহেতু গরমের অঞ্চলে শুকর, মানুষ তাদের দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখছে যে শুকরের মাংস খাইলে তাদের পেটে নানা ধরনের সমস্যা হয়। কারণ সংরক্ষণ করা যায় না, তো কিছুক্ষণ রেখে দিলেই সেটা নষ্ট হওয়া, পচন ধরা শুরু করে দেয়, চর্বি চর্বি বেশি হওয়ার কারণে। এখন এই জিনিসটা গরমের অঞ্চলের মানুষ এই জন্য সামাজিকভাবেই শুকরের মাংসটা খাওয়া পছন্দ করে না, কারণ শুকরের মাংস খাইলে পেটে সমস্যা হয়, গন্ডগোল হয়, নানা ধরনের অসুখ বিসুখ হয়। এই কারণে সামাজিকভাবেই শুকরের মাংসটা খাওয়াটা নিরুৎসাহিত করা হয়, পারিবারিকভাবে সামাজিকভাবে নিরুৎসাহিত করা হয়। মুহাম্মদ জন্মাইছে এমন একটা অঞ্চলে যেটা ছিল মরুভূমির দেশ। মরুভূমির দেশে শুকরের মাংস খুব স্বাভাবিক ব্যাপার যে শুকরের মাংসটা তারা হারাম করে দিবে। কিন্তু যদি মোহাম্মদ যদি মনে করেন নরওয়েতে জন্মাইতো, তাইলে কিন্তু সে আগে শুকরের মাংসটা খাইতো, কইতো যে শুকরের মাংস সবচেয়ে বেশি বেশি খাবি, শুকরের মাংস খাইলে তোদের ডবল সওয়াব হইব। কারণ হচ্ছে ওই অঞ্চলে আবার শুকরের মাংসটা সংরক্ষণ করা এবং পাওয়া যায় বেশি, এবং সংরক্ষণও করা যায় ভালো। এই কারণে এই যে স্থানের উপরে, আবহাওয়ার উপরে নির্ভর করে, এই ধর্মগুলো আসলে নির্ভর করে স্থান কাল পাত্রের উপরে। যে সমস্ত অঞ্চলের মানে মানুষের
কালচার, মানুষের মন মানসিকতা, এগুলোর উপরে ধর্মীয় বিধানগুলো নির্ভর করে। যেমন ধরেন ইসলাম ধর্মের ভিতরে যে বিধানগুলো আছে সেগুলো থেকে বোঝা যায় যে সেই অঞ্চলের মানুষ যেগুলো চিন্তা করতো বা সেই অঞ্চলের মানুষের চিন্তা ভাবনা যেরকম ছিল সেই রকমই আল্লাহ সেই রকম ভাবে তাদের নির্দেশ দিচ্ছে। আবার মনে করেন আপনি কি এই যে ইসের নর্ডিক মিথোলজির স্বর্গের বর্ণনা শুনছেন? ভালহালা না, কাকে অতটা বলে ভালো আমি শুনছেন? ভালহালা কাকে বলে শুনছেন? জি না, অতটা আমি জানি না আরকি। ভালহালা হচ্ছে নর্ডিক মিথোলজিতে যে ওডিন এবং থর এই দেবদেবীগুলো হচ্ছে নর্ডিক মিথোলজির দেবদেবী। হ্যাঁ, এই দেবদেবীগুলা যে ধর্মের সেই ধর্মের যে মানে পরকাল, যে সেই ধর্মের যে জান্নাত বা সেই ধর্মের যে স্বর্গ, সেই স্বর্গের বর্ণনাতে বলা আছে সব স্বর্গের অধিবাসীরা সারাদিন ধরে যুদ্ধ করতে পারবে, সারাদিন যুদ্ধ করবে, আর রাতের বেলা মদ আর শূকরের মাংস খাবে। তারপরে ঘুমাইতে যাবে, ঘুমাইতে গিয়ে আবার সকালবেলা উঠে দেখবে আবার সব আগের মতো হয়ে গেছে, আবার সকাল থেকে যুদ্ধ শুরু হবে। মানে ওই অঞ্চলের মানুষ যুদ্ধ বেশি পছন্দ করত এবং শূকরের মাংস খাইতে যেত, শূকরের মাংস আর মদ খাইতে যেত। তাদের জীবনের লক্ষ্যই ছিল সারাদিন মারামারি করবো, সন্ধ্যার সময় আমরা শূকরের মাংস দিয়ে মদ খামু, তারপর ঘুমাইতে যাব, তারপরে একটু মানে মজা টজা করে তারপর ঘুমাইতে যাব, সকালে উঠে আবার যুদ্ধ করব। এইটা ছিল তাদের স্বর্গের বর্ণনা। তা আবার মানে আরব দেশের যে ইসলাম ধর্ম সেই বিধানে দেখা যায়, স্বর্গের বর্ণনার ভিতরে দেখা যায় হুর এবং গেলমান। গেলমান মানে হইতেছে অপ্রাপ্ত বয়স্ক বালক যাদের এখনো দাড়ি গোঁফ ওঠে নাই, এই রকমের গেলমান তাদেরকে দেয়া হবে ভোগ বিলাসের জন্য। এখন ওই অঞ্চলের এখান থেকে বোঝা যায় যে ওই অঞ্চলের মানুষের রুচি এবং পছন্দ এবং কি চাইতো তারা, সেই জিনিসটা বোঝা যায়। এই জিনিসগুলো যখন আমরা মানে নিরপেক্ষভাবে অ্যানালাইসিস করি তখন আমরা দেখি যে ধর্মীয় এই বর্ণনাগুলোর ভিতরে সেই সময়ের মানুষের মন মানসিকতার চাহিদা, আকাঙ্ক্ষা, অতৃপ্তি, এই জিনিসগুলা এখান থেকে বোঝা যায়। হ্যাঁ, এবার আপনি বলেন। তার মানে এখানে একটা নির্দিষ্ট পার্টিকুলার রিজনের উপর ভিত্তি করে এগুলো হইছে। মানে একটা সময় বলেন, মানে সব যে পৃথিবীর সব ক্ষেত্রে যে একই রকম নিয়ম কানুন জিনিসটা আসলে এরকম না। মানে জিনিসটা তো এরকমই বোঝায়। মানে তখন ওই সময়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল বা ওই অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, অন্য অঞ্চলের ক্ষেত্রে ওই জিনিসটা প্রযোজ্য নাও হইতে পারে। জিনিসটা তো এরকম। এখন প্রত্যেক ধর্মে আরেকটা হচ্ছে জিনিস ওই ওই অঞ্চল থেকে উঠে আসা, যেহেতু ওই অঞ্চলের মন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানসিকতা ওই ঈশ্বরের উপরে হ্যাঁ, তার মানে তো আমি এটা সারা দেখা। দুনিয়ার জন্য তো এই হালাল হারাম একরকম হয় না, হয়? এটা তো আসলে ঠিক না। আরেকটা কথা হলো আমরা পড়ছি যে খাবার আসলে কি? খাবার হলো আমরা যে খাবো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আমাদের যে কাজ করবে, আমাদের শক্তি যোগাবে সেটাই খাবার। এখন আমি হালাল খাইলাম মানে নিলাম না মানে হালাল নিলাম খাইলাম সেটা আসলে ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমার শরীরের জন্য কোনটা উপকার বা কিছু। আমার শরীরে কোনটা ভালো বা মন্দ সেটা হলো ডিপেন্ড করে আমার হালাল হারাম ঠিক হবে। আমার নিজের জন্য বা কিছু। এরকম তো হওয়া হ্যাঁ, উচিত। সবার জন্য তো যুক্তি একরকম দিয়ে না। কার যুক্তি দিয়ে হ্যাঁ, এটাই তো যুক্তি হবে। দিয়ে দেখতে হবে, যুক্তি দিয়ে দেখতে হবে যে হ্যাঁ, সেটা আপনার শরীরের জন্য কিরকম। সেটা কিরকম? যুক্তি এবং বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে আপনি যাচাই করে দেখবেন যে সেটা আপনার শরীরের জন্য কেমন। যদি শরীরের জন্য ভালো হয় তাহলে খাবেন, আর শরীরের জন্য খারাপ হলে খাবেন না। হ্যাঁ, তারপর প্রত্যেকের ক্ষেত্রে হালাল হারাম এটা আলাদা, আলাদা। সবার একই রকম না। একজন একটা চাপাই দিল যে এই জিনিসটা না, খাওয়া না, যাবে না। তার মানে যে হালাল কেউ হারাম তো খেতে পারবে না। জিনিসটা আসলে আর হালাল হারাম জিনিসটা তো ইসলামের জিনিস। আমরা সেই জিনিসটা তো মানি না। আমরা যেটা বলি যে আপনি সেই জিনিসটা খাবেন যে জিনিসটা আপনার শরীরের জন্য উপকারী, সেটা সেই জিনিসটা হ্যাঁ, হ্যাঁ, এভয়েড সেটাই, করবেন সেটাই। যেটা আপনার শরীরের জন্য অপকারী। আমরা অপকারে যুক্তি হ্যাঁ, এবং বৈজ্ঞানিক প্রমাণের মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নেই। ঠিক। ঠিক আছে মানুষ ভাই, আর কি কিছু বলবেন আপনি? হ্যাঁ। না, না আপাতত আজকে কিছু বলব না। পরবর্তীতে আশা করি যুক্ত হব। তখন অন্য প্রশ্ন নিয়ে কথা বলব। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আপনাকে বিদায় দেই। পরের জনকে যুক্ত করি। প্রাচীন কাল আপনাকে যুক্ত করা আছে, বলেন। আসসালামু আলাইকুম বড় ভাই। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। আচ্ছা বড় ভাই, পরের জনকে যুক্ত করেন, এখন আমি একটু বিজি আছি, গাড়িতে আছি। হ্যাঁ, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে ব্যাক স্টেজে রাখি।